15 বছর অপেক্ষার অবসান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইনি ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। এখন সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি যত কাজ থাকে সেগুলো তো সেরে নিয়েছি। তার ভিতরে টেবিল মোছাও পড়ে। টেবিলটা এখন আমি মুছে নিচ্ছি। ফার্স্টে টেবিলটা মুছে তারপরে চলে যাব কিচেনে। টেবিলের যে জগ দেখেছেন আর গ্লাস এগুলোও ধুয়ে নিব এখন, তারপরে পানি ভরে টেবিলে রাখবো। তো দুটো মগ ধুয়ে নিচ্ছি এখন, আর জগ ভর্তি পানি নিব। ভিডিও শুরুতে যেটা বলেছি যে 15 বছর অপেক্ষার অবসান আজ হবে, তো সত্যি সেটা কি? আপনারা যারা নিয়মিত আমার ফ্রেন্ডস আমার সাথেই আছেন, তো সে সকল বন্ধুরা তো জানেন আমার নভেরা এসএসসি পরীক্ষা দিয়েছে এবার। তো ওরা রেজাল্ট দিবে। তো আমি তো অপেক্ষায় আছি সেই রাত থেকে যে কখন সকাল হবে, তো রেজাল্টটা জানতে পারবো। আর আমি তো জানি আমার মেয়ে কেমন করবে রেজাল্ট। তো সেই অনুপাতেই অপেক্ষায় আছি। দেখি, আপনাদের সঙ্গে নিয়েও থাকি, অপেক্ষা করি, কাজকামও করি, মনের ভিতর প্রবল আশার অপেক্ষা নিয়ে সব কাজ শেষ করি। তো এখানে এখন আমি মক্কাটা ধুয়ে এই তো উপর করে দিয়েছি, পানিটা ঝরে গেলে পরে টেবিলে রেখে দিব। তো সিঙ্কটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। কাউন্টার টপ মোছা, যদিও রাতে রেখেছি মুছে, কিন্তু এখন আবার একটু মুছে নিচ্ছি। কিছু কাজ সকালবেলাও করতে হয়, যতই রাতে করে রাখি না কেন। তো আসরা নেই যদিও, তবু নাস্তা বানাবো তো তার আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো আমাদের শরীরের জন্য অনেক ভালো, তাই না? একজন মায়ের যে কত কষ্ট করতে হয় এই 15টা বছরের জন্য। বিশাল স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে যে আমার সন্তান একটা ভালো রেজাল্ট করবে এসএসসিতে। ঠিক আমিও তার ব্যতিক্রম নই। আর আমার নভেরা হচ্ছে আমার প্রথম সন্তান। তো সেটা তো অন্যরকম একটা ভালোবাসা, ভালো লাগার অনেক বড় স্বপ্ন। নভেরার কাছে অনেক সময় ব্যয় করেছি। মানে এটা তো মা হিসেবে করতে হয়, কিন্তু আমি করেছি অনেক বেশি, অনেক, যেটা আমার এই ছোট্ট ভিডিওতে ব্যক্ত করলে শেষ হবে না। যাক, সে না হয় আবার পরে কোনো একদিন বলবো। তো এখানে এখন আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো, রুটি, ভাজি, ডিম, চা, এগুলোই। আর মাসবিল ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, ও ফ্রেশ হয়ে নিচ্ছে। আর এদিকে বলেছি তুমি ফ্রেশ হয়ে টেবিলে বসো, কারণ ওর 9টায় স্কুল, তো 8:30 বেজে গিয়েছে। এখন ওকে ব্রেকফাস্ট করিয়ে দিব। ও নিজে হাতে খেতে পারে না সকালবেলা, এমনি দুপুরে মাঝে মাঝে নিজে হাতে খায় পছন্দের খাবার হলে, কিন্তু আমি অধিকাংশ সময় খাইয়ে দেই। তো মাসবিলকে খাইয়ে রেডি করে তারপরে স্কুলে দিয়ে আসবো। এরপরে আপনাদেরকে জানাবো, কারণ আমিও জানতে পেরেছি এর অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করেছিলাম, কারণ আজকে দুপুরবেলা দুপুর 2টায় রেজাল্ট দিয়েছে। তো তারপরে আবার আমি ক্যামেরাটা অন করেছি সকালের কাজকর্ম শেষ করে এরপরে। আর আজ জানেন তো দুপুরবেলা রান্নাও করিনি, শুধুমাত্র ব্রেকফাস্ট বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এরপরে নিজের মতো করে একটু সময় কাটিয়েছি। টেনশন তো বিশাল টেনশন ভিতরে, তো সেই টেনশন অবসর আজকে হবে আপনাদের সঙ্গে নিয়েই। আমি এই আমার টেনশনটা উপভোগ করছি। তো যাই হোক, আপনাদেরকে বলেই দেই, আজ আমার নভেরা মোটামুটি ভালো রেজাল্ট করেছে। তো আশা তো অনেক বড়ই ছিল, কিন্তু তবু আমি জানতাম যে আমার মেয়ে পড়াশোনা মোটামুটি করেছে, তো এ গ্রেড আসবে। আলহামদুলিল্লাহ, ওর এ গ্রেড এসেছে, 4.11 পেয়েছে। তো এখানে আমি রেজাল্টটাও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন।
আমি এতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আর আপনারা তো সবাই জানেন যে এবারের পরীক্ষা কতটা কঠিন হয়েছে। কারণ হুট করে সব সিলেবাস চেঞ্জ, নিয়মকানুন চেঞ্জ, যার জন্য একটু কষ্টই কঠিন হয়েছে। আর আমার নভেরার প্লাসই চলে আসতো, কিন্তু দেখা গিয়েছে ১ম বাংলা হয়েছিল, তখন একটু নার্ভাস ছিল। তো এই করে দেখা গিয়েছে যে ওর একটু আ অসুবিধেই হয়েছিল। যার জন্য গ্রেড এসেছে এ গ্রেড। তো অসুবিধে নেই, আমি খুশি আলহামদুলিল্লাহ। তো এখন আমি টেবিলে খাবার দিয়ে মাসবিলকে খাইয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। মাসবিল মাঝে, মাঝে একা যায়, কিন্তু মাঝে, মাঝে আবার বায়না ধরে। ওকে স্কুলে পৌঁছে দিয়ে পরে বাসায় চলে এসে এরপরে আপনাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিব আর আমিও নাস্তা করে নিব। আমি এখনও কোনো খাবার খাইনি। আ তো মাসবিলকে স্কুল দিয়ে এসে তারপরে আমি সকালের নাস্তা করে নিব। তো এই তো দেখুন আর দেখে বলবেন। আর নভেরার জন্য সবাই দোয়া করবেন। ও যেন সামনের দিকে আরও সুন্দরভাবে অগ্রসরিত হতে পারে।